জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে বিভক্ত জনমত। প্রথম আলোর সাম্প্রতিক জাতীয় জরিপে এসেছে নানা মত। তবে ছবি একটাই, বেশিরভাগ মানুষ চাইলেও আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম দেখছেন তারা। বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম প্রথম আলোর উদ্যোগে কিমেকার্স কনসাল্টিং পরিচালিত এ জরিপে অংশ নেন দেশের ৫টি শহর ও ৫টি গ্রাম আধা শহর অঞ্চলের ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১,৩৪২ জন উত্তরদাতা। জরিপের ফলাফলে উঠে আসে ২৭.৮% বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। ২৬% মনে করেন শাস্তি ও সংস্কারের পর তারা অংশ নিতে পারে। ১৪.৮% মতে আনুষ্ঠানিক ক্ষমা চাইলে সুযোগ দেওয়া যেতে পারে। আর শর্ত দিয়ে অংশগ্রহণের পক্ষে আছেন আরও কয়েকজন উত্তরদাতা। সব হিসেব মিলিয়ে দেখা যায় শর্তহীন বা শর্তযুক্ত অবস্থায় ৬৯.২% মানুষ আওয়ামী লীগকে ভোটে দেখার পক্ষে। তবে একটি বড় অংশ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে দেখা উচিত নয়, এবং যারা অংশগ্রহণের পক্ষে তাদেরও বেশিরভাগ দলটির জয়ের সম্ভাবনা দেখছেন না। কোন দল সবচেয়ে বেশি আসন পাবে এ প্রশ্নে ৬৫.৯% জানিয়েছে বিএনপি। ২৫.৯% মনে করেন জামায়াতে ইসলামী এগিয়ে থাকবে। মাত্র ৭.২% উত্তরদাতা আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা দেখছেন। জরিপের পরপরই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। দুর্নীতির ৪ মামলায় তার মোট ২৬ বছরের সাজাও হয়েছে। গত বছরের আগস্টে তিনি ভারতে পালিয়ে যান। অন্য অনেক নেতা আত্মগোপনে, আর অনেকেই গ্রেপ্তার। এবছর মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। জরিপ বলছে মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে দেখার মতো মানসিকভাবে প্রস্তুত হলেও দলটির রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট নয়। চলমান মামলার রায় ও নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দলের ভোট রাজনীতিতে ফিরে আসার পথ কতটা সহজ, তাই এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।